কিভাবে জানবো? তাই তো সারাদিন পাহারা দিয়ে বেড়াচ্ছি। আমিও তো এই কথার কথাই বললাম, আমি এসব পচা পানি খাই না। তুমি জানো না আমি বিশুদ্ধ পানি ছাড়া খাই না। আমার বংশ মর্যাদা সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে, আর আমি কিনা খাবো এই পচা পানি? না 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 না। এই পচা পানি খেয়েই তো আজীবন কাটালে, ভাগ্যে তো আর ভালো পানি জুটলো না। মরদ আমার, নিজে কিছু জুটে না, খালি খাই 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 করে। এহ, আমি ভালো মানুষ বলে, নিতান্তই ভালো মানুষ বলে এই পচা পানি খাচ্ছি। নয়তো আমি এই পচা পানি খাই? আমার আমার যে বংশ মর্যাদা, আর আমি যে মানুষ, কত পুকুরের পানি আমি খেতে পারি, ঝর্ণার পানি খেতে পারি। সবাই আমার জন্য পানি নিয়ে বসে থাকবে পানি খাওয়ার জন্য, কিন্তু আমি ভালো মানুষ, আর তোমায় আমি ভালোবাসি বলে এই পানি খাই আর কি। আচ্ছা আচ্ছা, বাদ দাও তো, এই পানি খাওয়া বাদ দাও। আমি আছি মহা ঝামেলায়, কিভাবে সুলতানকে রক্ষা করা যায়। শোনো, ভাবো কিভাবে সুলতানকে রক্ষা করা যায়, সুলতানকে কি করে বাঁচানো যায়, ভাবো ভাবো। সারাদিন শুধু ভাবো ভাবো। আচ্ছা, তুমি তুমি দিন রাত শুধু আমায় ভেঙাও কেন বলো তো? আমি কিন্তু চলে যাব, তখন আর আমায় খুঁজে পাবে না। আমি কৈলাস যাব, হিমালয় যাব, আমি 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 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাব, আমাকে খুঁজেও পাবে না বললাম। হ্যাঁ, আমি চলে যাব, শুধু আমায় ভেঙায়। সে যাও, কিন্তু রাত হলেই ফিরে আসবে, না হলে ওই ডানা দুটো ভেঙে আমি রেখে দিব। চলে যাব চলে যাব। এই যাবে তো ভালো কথা, খাবে কি? হাওয়া? আর জীবনে কোনোদিন আমাকে রেখে কোথাও গিয়েছো, থেকেছো এক রাত? কেন? মানুষ হব না, পাখি হব। পাখি হয়ে উড়ে উড়ে বেড়াবো, পাখিরা যা খায় তাই খাবো। এই গাছে গাছে গিয়ে ফল খাবো, মধু খাবো, কমলা খাবো, আপেল খাবো, তোমায় খাবো না। হ্যাঁ, আহা, আর পাখিরা যেদিন বুঝতে পারবে তুমি বুড়ো ভাম, তখন কি হবে ভেবেছো? কি আবার হবে? বলবো যে আমি আমার বুড়িকে খুঁজতে এসেছি, খুঁজে পেলেই চলে যাব। আর বুড়োর কথা বলছো, বয়সের কথা বলছো, দেখো আমি আমার নিজের হাতে কি সুন্দর করে চুলের ছাঁট দিয়েছি, দাড়ির ছাঁট দিয়েছি। আমাকে আমার চ্যাংড়া লাগছে না? কত সুন্দর লাগছে না? বাদ দাও তো, কি যে করি। এখন যদি সুখ পাখি আসতো তাহলে সব কিছু ঠিক হয়ে যেত। সুখ পাখি না আসা পর্যন্ত আমরা যত কিছুই করি কোনো লাভ হবে না। তোমার মাথায় কি কিছু আসছে? মইনুদ্দিন আসছে তো? কি? কবে, কখন, কোথায়? কুসুমপুরের যুবরাজ, তোমাকে একদিন আমি এরকম লক্ষ লক্ষ সূচ গেঁথে নিজে হাতে হত্যা করব। অচিনপুরের অচিন পাখি প্রেমের বাঁশি বাজায়, নতুন প্রাণের আবেগ দেখে নতুন পরি সাজায়। হিংসে জাগায় মনের মাঝে নতুন প্রেমের সাথী, এক নিমিষেই ঘায়েল হবে প্রেমের মহারথী। এটা কি বললে তুমি? হিংসে জাগায় মনের মাঝে নতুন সাজের সাথী? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ, এবার তুই বুঝতে পেরেছিস আমার মনের হেয়ালি। অল্প হলেও পারছি, তাও তুমি বলো। শোন তবে, শুধু এই বাঁশিয়ালা নয়, এক এক করে সবার মনে হিংসের বাতি জ্বালিয়ে দিতে হবে রে পাগলা।
আর তাহলেই তাহলেই কেবল আমাদের কার্যসিদ্ধি হবে। বুঝেছি, জারিনা হয়ে সেলিমকে ঘোরাবো আর জাভেদ সেজে মাহিরা আর ইন্দিরার সাথে ঘুরবো। আর এই সন্দেহের সূচ এইভাবে গেঁথে দেব তাদের ভালোবাসার হৃদয়। এই তো তোর বুদ্ধি খুলে গেছে, আমাকে আর শুধু শুধু কষ্ট করতে হবে না রে পাগলা। শুধু 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 এবার মেপে মেপে পথ চলতে হবে রে পাগলা। আলেয়া, তুই তো দেখছি প্রেমে পড়ে যাচ্ছিস আস্তে আস্তে। প্রেমে প্রেমে পড়েছিস। একেবারে ভয় পেয়ে দিছিলি গো। হ্যাঁ, কি রে তুই আজকাল বয়ও পাস? আর বলিস নি কো, কাল রাতে একেবারে ঘুমাতে পারিনি। কেন রে, বাসিওয়ালা কি তোর স্বপ্নেও বিরক্ত করতেছিল না? খাইলে তো বাইসেই যাইতাম, কিন্তু না রে, আইছিল সেই সুসরাজ। কি রকম? কিরকম আবার কি, সারা গায়ে একদম সুচ বেঁধে আছে, কি ভয়ঙ্কর। আর এবার দেখি আমার সেই ঝুড়িটার মধ্যে, আমার সেই ঝুড়িটা কোথায়? তুই না ওইটা কাল পাশের ঘরে রাখছিলি? আমি তো ভাবলাম বাসুলা মনে হয় হারাই যাইতেছে গা, এর লেগে তুই ভয় পাইতেছস। না রে, সেই ভয় আমি পাইনি। আকর্ষণের শক্তি যদি কম থাকে, সেই টানাপোড়েন না রেখে সরে যাওয়াই ভালো। কিন্তু এ যে ভারী কঠিন স্বপ্ন, এর ব্যাখ্যা কে দিতে পারবো কত দেখি। একটা কাজ কর না, চল আমরা যাইয়া বাসিওয়ালারে জিগাই, সে যদি কিছু কইতে পারে। যাবি? আইসা চল, কিন্তু শোন, তোরা কিন্তু কইতে পারবি না যে আমি তোদের নিয়ে আসি। না না, আমরা এটা কি লেগে কইতে যাবো ক? আমরা তো তোরা টাইনা টাইনা লয়ে যেতেছি, আমরা কমু না। তোরা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে আমার। চুরি নেবে গো, চুরি, লাল চুরি, নীল চুরি, সবুজ চুরি, সাদা চুরি, চুরি, ওই গো চুরি নেবে, চুরি,
লাল চুড়ি নীল চুড়ি সবুজ চুড়ি চুড়ি নেবে গো চুড়ি ওই দেখ চুরিওয়ালা আইছে আজকা নতুন চুরি পইরা বাসিওয়ালার একটা চমক লাগা দিব চল চল আয়। চুড়ি চুড়ি নেবে গো চুড়ি ও মা, এইটা চুরিওয়ালা? এইটা কেমন চুরিওয়ালা? এইটা কি শাহজাদা চুরিওয়ালা? মইরা যাই কত কিছু যে দেখমু কত কালে। সব অনেক বাড়াবাড়ি কেন রেন্দিরা তুই বাসিওয়ালার লাগা সারা জায়গায় বসে থাকতে পারিস আর তুই কইলে দোষ হয়ে যায় না নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। আচ্ছা বাবা তোর যা মনে চাই কর কি চুড়ি নেবেন কাচের চুড়ি বাবা এমন ভাবে চুরি নিয়ে হাঁকাচ্ছেন যেন হীরার চুরি নিয়ে বেড়াচ্ছেন না গো না হীরের চুড়ি তো আলোক ছটায় আর আমার এই চুড়ি তোমার জগৎকে রাঙিয়ে দেবে ও তাই নাকি? তা কিরকম? একটু পরে সব কিছু দেখা দিকে হ্যাঁ গো হ্যাঁ আমার এই চুড়ি পরলে তোমার মন রঙিন হয়ে যাবে তোমার জগৎ সংসার রঙিন হয়ে যাবে একবার একবার পরেই দেখো এইসব আপনি কি কইতাছেন আমাদেরকে কি বাচ্চা ভেবেছেন নাকি বোকা পাইছে নাগরূপসী না সত্যি বলছি এই এই লাল চুড়ি পরলে সূর্যের মতো তোমার জগৎ জ্বলজ্বল করবে আর আর এই সাদা চুড়ি পরলে তুষারের মতো তোমার জগৎ শ্বেত শুভ্র হয়ে যাবে সত্যি বলছো আমার নাম জাভেদ চুড়ি না পরলে থাকবে তাহলে পরে আসুন বসুন তোমরা কি আমার নাতনি জারিনাকে দেখেছো বাবা? কাল থেকে সে বাড়ি ফেরেনি। জানি না। হ্যাঁ, তোমরা কি তারে চেনো? কাল সে খুব কান্নাকাটি করছিল, মানে সে বাসওয়ালাকে ভালোবেসে ফেলেছে। তোমরা কি কেউ বলতে পারবে সেই বাসিওয়ালা কোথায়? এই তো সেই বাঁশিওয়ালা। ও, তুমি সেই বাসিওয়ালা? তোমাকে জারিনা খুব ভালোবাসে, তুমি কিনা তাকে গ্রহণ করলে না কেন বাবা? তার রূপ কি তোমার চোখে পড়েনি? দেখুন, আমায় ক্ষমা করবেন, আসলে একজন আমার কাছে এসেছিল, জারিনা নাম, আমার কাছে বাঁশি বাজানো শিখতে চেয়েছে, আমি শিখিয়ে দিয়েছি। এর বেশি আমি কিছু জানি না। কেউ যদি মনে মনে মন কলা খায় তার জন্য কি আরেকজনকে দায়ী করা যায় নাকি? না বাবা, আমি দায় কাউকে করছি না। আমি বুড়া মানুষ, তোমার হাতে পায়ে ধরতেছি বাবা। আমার নাতিটার একটু তোমার পায়ে জায়গা দাও বাবা, না হলে তো সে কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দেবে। তুমি কি তার হত্যাকারী হতে চাও বাবা? দেখুন, এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, এই প্রসঙ্গ নিয়ে অন্য সময় কথা হবে। এই বুড়ো মানুষটাকে এড়িয়ে সুন্দরী মেয়েটাকে কাঁদিয়ে তুমি ঠিক করছো না বাবা। আসি, হ্যাঁ? ইজারা। যাও যাও।
ওখানে গিয়ে দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে রে পাগলা। আশ্চর্য, এ কি করে সম্ভব? বলেছিলাম না সুন্দরী, এবার মিলে যাচ্ছে তো। অদ্ভুত আশ্চর্য আপনার চুরি। মনে হয় কোনো মায়ার জালে আটকা পড়ে যাইতেছি। ওমা, বাঁশিওয়ালা। বন্ধু, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ এসব দেখবো? আবার টাকা দিছে আর জান না কি রে, জীবন চুরি করছ না? কি আবার সবাই কি আর আমার মতো যে একটা ডালেই ঝুলে রয়েছি? হ্যাঁ, তো যাও না দেখি ডালের মধ্যে কত জোর। যাও জানি না, যাও।
এবার মাহিরার প্রেমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। একবার হাসোস, একবার কান্দোস, নাকের পানি চোখের পানি সব এক করে দেস। এইটারে রঙ্গ কমু না তো কি কমু? বড়রা যে কয় হুনস নাই, এই জীবনটা হইল রঙ্গশালা, রঙ্গশালা, বুঝছস? এই বাসিওয়ালা, মাফ করবেন, ক্ষমা করবেন আমাকে। চল রে গুলো গুলো, আমরা যাই। বন্ধু, তুমি বন্ধুদের সেনাপতি হয়ে এই যুদ্ধ থামাবে।